24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কালকে যে ওই আল্লাহর সাথে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করতেই হবে, আল্লাহর কাছে যাইতেই হবে। কিন্তু যুবক, তোর পায়ে হাত, একটু ভাবো তুমি প্রস্তুতি কতটুকু নিলা। মা বোনদেরকে জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু নিল, পুরুষদেরকে জিজ্ঞাসা করি প্রস্তুতি কতটুকু নিলাম, কতটুকু প্রস্তুতি নিলাম। 24 ঘন্টা কতটুকু দুনিয়ার জন্য দেই। এই ছোট জীবনটা যেটা গ্যারান্টি আছে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহ গ্যারান্টি দিছে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। আল্লাহ গ্যারান্টি দিছে, কসম খায় গ্যারান্টি দিছে, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। মানুষ যে দুনিয়া নিয়ে তুই সারাদিন ভাবিস, আমার ইজ্জতের কসম ওটা আকাশে রাখা আছে, আমি সময় মতো তোর হাতের কাছে পৌঁছায় দেব। কিন্তু আখেরাত দিয়ে তো কোনো গ্যারান্টি নাই। ওটা তো বলছে প্রসেস, চেষ্টার উপরে, আল্লাযীনা জাহাদু ফিনা ফাফিরু ইলাল্লাহ। ওটা তো বলছে তোমার চেষ্টার উপরে নির্ভর। তাইলে বলেন, বলেন যে কালকে যদি আল্লাহর কাছে চলে যাই, বা যেদিনই যাই, যাব তো, ঠিক না? কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম? 1 মিনিটের নাই ভরসা, এটাই তো সত্য। যে লেখছে, সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে, যুবকরা জানে। ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, আর বিশাল স্টেজের ভিতরে গাজীপুরের আল্লাহ সত্যায়িত করছে। সে গানে টান দিছে, 1 মিনিটের নাই ভরসা, ফেরেশতা সুতায় টান দিছে, ওইখানে পড়ছে, ওইখানে মরছে, ওইখানে পড়ে ওইখানেই মরছে। তাইলে আমার প্রস্তুতি কতটুকু? বাবা, উচিত কি উচিত না? যদি উচিত হয়ে থাকে তা আমি রাস্তা দেখাইতেছি, আসেন, 2টা কাম করলেই হবে। পারবেন? হ্যাঁ পারবেন? চলেন, আজকে সর্বপ্রথম আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে, শুধু বন্ধুত্বের কারণে। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে, বড় ইয়ারি, বড় দুস্তি, বড় ভালোবাসা, বড় মহব্বত, বড় প্রেম, বড় প্রীতি, বড় স্নেহ, বড় মায়া। এই উম্মতের সাথে আরো শব্দ থাকলে বলতাম, একটা উদাহরণ দিলে বুঝবেন। ঘনিষ্ঠ বন্ধু, একান্ত কাছের বন্ধু, কর্মের ভিতরে ফোন করছে, বন্ধু তোমার সাথে আমার একটা বিশেষ কাজ আছে, আমি একটু দেখা করতে চাই। বন্ধু বলল, সারা অফিসে আমি লোকজন নিয়ে সারাদিন ব্যস্ত, তুমি আসলে ঠিক মতো শুনতেও পারবো না, ঠিক মতো সময়ও দিতে পারবো না। বন্ধু তুই একটা কাজ করিস, যখন অফিস বন্ধ হয়ে যাবে, রাত্র হয়ে যাবে, তুই আসারের পরে ডিনারের সময় আয়, দুইজনে বসে খাবো, তুই আমাকে মন ভরা তোকে সময় দিব, আর তোর কথাও শুনবো, আর তোর প্রয়োজনটাও নিবিড় ভাবে মিটায় দিব। এরকম হয় না? হয় না? হ্যাঁ, এটাই তো বন্ধুর পরিচয়, ঠিক না? অথবা বলেন চলেই গেল, অফিসে চলেই গেল, যে দেখা আরো 10 জন বসা, তো বন্ধু কি বলে, তুই একটু বস, সবার সামনে তোরটা শোনা ঠিক হবে না, সবাই চলে যাক, আমরা দুইজনে একা একই বসবো। এই উম্মতকে আল্লাহ কতটুকু ভালোবাসে। আল্লাহ বলতেছে এই উম্মতকে, সারা দিনের কর্মব্যস্ততা যখন শেষ হয়ে যাবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইয়া দুনিয়াটা যখন নিবিড় হয়ে যাবে, নিঝুম হয়ে যাবে, সমস্ত কিছু থাইমা যাবে, আমি প্রথম আকাশে চলে আসব, তুই আমার কাছে চলে আসিস, যা চাবি তা দিব, এমনকি গুনাহও যদি মাপ চাস, আমি দেখব না তোর গুনাহ কতটুকু। যদি সমগ্র সৌর জগৎ ভরা যায় তোর গুনাহ দিয়া, তারপরে আর জায়গা নাই
আকাশকে ব্যাক করেও যদি উপরে চলে যায়, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা, তারপরও আমি তোর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, বড় আস্তে বললেন। এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা মাল্লাহুল হাজা ইয়াতি, কার প্রয়োজন আছে আয়না, কি মাপ চাবি বললাম। চলেন প্রথম কাজটা করি, আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি, অতীত থেকে তওবা করি। পারবেন? কে কে পারবেন? দোনো হাত উঁচা করে বলেন, দোনো হাত। মনের থেকে পারবেন তো? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ রব্বে কাবার হাজারো কসম, যদি যুবক তুমি মনের থেকে চাইতে পারলা, তাহলে তুমি এখন নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নেই, বিলকুল নিষ্পাপ। শুধু নিষ্পাপ না, আরেকটা বলতেছি, তুমি এখন আল্লাহর বন্ধু। হাদিস দিতেছি, ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, মুসলমান উম্মতে মুহাম্মাদি, তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করি না। তুমি এখন আল্লাহর বন্ধু। ইচ্ছা এখন তোমার, নতুন করে তোমার আমল নামায় গুনাহ যোগ করবে না করবে না, এটা তোমার উপরে নির্ভর। যদি যোগ করতে চাও যোগ করতে পারো, আল্লাহ বাধা দিবে না, বাধা দিবে না। কিন্তু আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ শুধু কি? আল্লাহ শুধু আল্লাহ, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মকিনুল ওয়ালিকুল الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। নাইলে যুবক, আল্লাহর যৌবন দেওয়া যৌবন, আর তুমি মাতাল করে তুলবে ত্রিশাল, তুমি তাফালিং দেখাবে ত্রিশালের রোডে, গরম করে ফেলবে এলাকা, আর আল্লাহ ডাকবে, তুমি মসজিদে আসবে না, 24 ঘন্টা বুক করবে আল্লাহটা। কে বলতে পারে যে আমি আল্লাহটা বুক করি না? কারটা বুক করি, কিন্তু মসজিদে কয়জন আসে? ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় সম্ভব। নাহলে 5 বেলা ডাকে, কয় বেলা? এমনকি ঘুমের মধ্যে আইসা ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম।